এক বিন্দে দুটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একই রক্তে বুকে টেনে একসে নারীর টান। মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হ্যাঁ, আমরা জাত ভেদাভেদ করি না, আমরা সবাই এক, তাই তো? তবে কিছু কথা আমার এখানে বলতেই হবে। কেন বলবো না? আজ হিন্দু মুসলমান মুসলিম নিয়ে কথা উঠেছে, আমাদের হিন্দুরা খুব আবেগ দিয়ে কষ্ট পেয়েছে। হ্যাঁ, কেন? অবশ্যই। কেন কেন অবশ্যই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। এ আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এ আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। যখন দেশের মেয়েকে কিছু মানুষ কাটাছেঁড়া করে, যখন দেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলে পা দেয়, তখন তাদের প্রতিবাদ কোথায় ছিল? আমি মর্কটের দলেদের কথা বলছি এবং আরও কিছু মানুষকেও বলছি এদিককার। তখন কোথায় এই প্রতিবাদ ছিল? যখন ওইখানে লড়াই লেগেছিল ওই দেশে, যখন আমরা ভিডিও করছিলাম, যে হাত জড়ো করে বলছিলাম সবাই থেমে যাও, থেমে যাও, থেমে যাও, আমরা সবাই ভাই বোন, আমাদের এই অশান্তি ভালো লাগছে না, হিন্দুদের সাথে এরকম করো না, তখন এসে কিছু মানুষ আমাকে নোংরা অকথ্য ভাষায় গালাগালি করেছিল। যখন আমি বলেছিলাম একটা বিষয় গুজে দেব, সেই ভিডিও ক্লিপটা তুলে নিয়ে এসে মর্কট এবং কুকুর বলে যে আছে, ঠিক আছে, ভিডিও করে বলেছিল এই দেখো জাত ভেদাভেদ করছে। এখানে কোনো জাত ভেদাভেদ করছি না। একটা কথা মাথায় রাখিস মর্কট, এবং মর্কটের টিমকে বলছি এবং এদিককার টিমকেও কিছু মানুষকে বলছি আমি, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে, তাই না? এই যে আজকে আমি রিম্পাকে একটা কথা বলতে চাই, হ্যাঁ রিম্পাকেও বলতে চাই। যখন স্বাধীনতা দিবস এসেছিল আগের বছর, তখন বলছে এত তো সব কিছু ছিল না, এখন যত ঢং। যে দেশে রয়েছো, যেই দেশে শান্তি করে ঘুমাতে পারছো, আজকে বর্ডারে কত অশান্তি, কত মায়ের কোল খালি হচ্ছে। আজকে যারা লড়াই করে আমাদেরকে শান্তিতে রেখেছে, তাদের জন্য আমরা 15ই আগস্টের দিন একটু আনন্দ বা আমরা পতাকা উড়াই, সেটা নিয়ে রিম্পা অনেক কথা বলেছিলে। রিম্পা, হয়তো তুমি ভুলে গেছো, ভিডিওটা চেক করে আসো, তোমার মুখে মানায় না। আর তোমার দেশের মেয়েকে যখন কাটাছেঁড়া করছে কিছু মানুষ, তখন তোমার প্রতিবাদ করতে ইচ্ছা করে না? হ্যাঁ, তুমি আঙুলটা কার দিকে তুলছো? ম্যাডামের দিকে। ম্যাডাম কথাটা ঠিকই বলেছে। কেন? আমাদের ইন্ডিয়ার মানুষকে, ওইখানকার কিছু মানুষ, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই বোন, আমরা বলছি না কোনো জাত ভেদাভেদ করছি না। যখন ওই দেশের মানুষকে আমরা কাটাছেঁড়া করব না, ওই দেশের মানুষও আমাদেরকে কয়েকটা, সবাই নয়, সবাই কিন্তু এরকম অসভ্য ছোট লোক নয়। বাংলাদেশের কিছু ভাই বোনেরা আছে আমাদের ভালোবাসে, বলে তো এদের জন্য আমাদের বদনাম হচ্ছে আপু, এদের জন্য কিছু ছোট লোকদের জন্য আমাদের বদনাম হচ্ছে, আজকে আমরা আপনাদের কাছে খারাপ হচ্ছি। একদম অবশ্যই অবশ্যই তাদের অনেক অনেক ভালোবাসা, যারা আমাদেরকে ওই দেশ থেকে ভিডিও দেখে, আমাদেরকে অনেক ভালোবাসে। এবং এই কিছু দুটো কিছু কিছু আছে, ঠিক আছে, এবং এই দুটোকেও ঘৃণা করে, যে বলে আমাদের এই দুটোর জন্য আর কিছু ছোট লোকের জন্য আমাদের দেশটা পুরো বদনাম হয়ে যাচ্ছে। রাইট কথা, কিন্তু আমার প্রশ্নটা এখানে নয়। আমার প্রশ্ন হলো, যখন এই দেশের মেয়েকে নোংরা কথায় বলা হচ্ছিল, বাজে বাজে অকথ্য ভাষায় কথা বলছিল, তখন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল? হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে তাই করছিল, তখন মুখে সেলোটিপ কেন এঁটেছিলে? তখন মনে হয়নি যে জঘন্যতম ভাষা অ্যাটাক করছে? ও, ওই দেশ থেকে বসে এসে এখানে কাটাছেঁড়া করবে? কই, আমরা তো করি না, ওই দেশের মানুষকে বাজে কথা বলি না, কিন্তু ওদেরকে কে রাইট দিয়েছে? আজকে প্রতিবাদ করতে বসেছো তোমরা সবাই, সবাইকে বলছি, যারা যারা বসেছো হিন্দু ধর্ম নিয়ে যা যা করছো, মুসলিম হিন্দু নিয়ে, তাদেরকে বলছি, তখন কোথায় প্রতিবাদ ছিল? এই যে কিছুদিন আগে পাঞ্জাবের পতাকাটাকে ছিঁড়ে, আমি যেটা থাম্বনেলে দিয়েছি, পা দিয়ে লাথি মেরে, ওটা আমি দিতে পারলাম না। আমার নিজের দেশকে যেভাবে পতাকাকে অসম্মান করেছে, আমি পারলাম না সেই পতাকাটা থাম্বনেলে দিতে। যেভাবে পা দিয়ে দুটো বাচ্চা দাঁড় করিয়ে দিয়েছে আর একজন পতাকা ছিঁড়ছে, সেটা আমি দিয়েছি। তখন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল? আমাদের দেশের পতাকাকে কাটাছেঁড়া করছে,
তখন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল? কই একটাকেও তো আমি দেখিনি, এখন অবধি আমি কাউকে দেখিনি ভিডিও করতে। হ্যাঁ, আমি সিমিকে দেখেছি ইনস্টাগ্রামে প্রতিবাদ করতে, এই ভিডিওটা নিয়ে সিমিকে আমি দেখেছি, একমাত্র আমি সিমিকে দেখেছি ইনস্টাগ্রামে প্রতিবাদ করতে। কই আমি তো সেদিন এই বিষয়টা নিয়ে লাইভেও প্রতিবাদ করলাম, কই তোমাদের কারুর মুখে তো প্রতিবাদ নেই। বসে পড়েছো আজকে ওই নীরজকে নিয়ে, নুনুজাকে নিয়ে বসে পড়েছো, সব জাত ভেদাভেদ করছে, এখানে জাত ভেদাভেদ করছে না। আজকে নিজের হিন্দু ধর্মটাকে রক্ষা করতে পারছো তোমরা? পারছো কি? যখন আমাদের দেশের পতাকাকে এই তো রিসেন্টলি দেখো ভরে গেছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভরে গেছে, এই পতাকা আমাদের ছিঁড়ে দিচ্ছে, পা দিয়ে দিচ্ছে পাঞ্জাবিরা। দেখে এসো, ভালো করে দেখো। আমি ভিডিওটা দিতে পারলাম না, আমার দেশের পতাকাকে নিয়ে কাটা ছেঁড়া করছে, আমি সেটা দিতে পারলাম না। কই সেখানে তো কোথাও প্রতিবাদ নেই তোমাদের কারোর, এখানে বড় বড় কথা বলতে বসেছো। হ্যাঁ, আজকে ওই ছেলেটা আর এবং ওই মেয়েটা দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ এবং ইন্ডিয়ার মানুষকে নিয়ে কাটাছেঁড়া করছে, ওই নিজের দেশের মানুষকে নিয়ে কই প্রতিবাদ করতে পারলো না? যখন নিজের দেশের মানুষকে যেভাবে অত্যাচার করছিল তখন ক্যামেরা খুলে কেন প্রতিবাদ করতে পারলো না? কেন পারলো না? তাহলে বুঝতাম কলিজার দৌড়ে দম আছে। নিজের প্রতিবাদ করতে যে হয়তো শহীদ হয়ে সে ওদের কোপে পড়ে যেত, হয়ে যেত শেষ, তো কী হয়েছে? প্রতিবাদ করে তো মারা যেত। কই তখন তো প্রতিবাদ করতে বসেনি। শুধু এই দেশের মানুষকে একটা যিনি কিনা আমাদের দিদিভাই ম্যাডাম গুরুজন, তাকে বলছে নেশা করে, তা কেউ আবার বদনাম দিচ্ছে আপনি টাকা খেয়েছেন, প্রমাণ কোথায় সেগুলো? উল্টো পাল্টা কথা বলছে ওই দেশে বসে। কই ওই দেশের মানুষকে নিয়ে একটাও ভিডিও করেছে? আর কাইন্ডলি বলি, আমরা কোনো বাংলাদেশের চ্যানেলে যে ঘুরঘুর করিনি, আমি তো করিই না, ঠিক আছে? তাই আমাকে বদনাম যেন না দেওয়া হয়। ওকে, যে দিয়েছো বুড়ি, চুপ করে থাকো, বেশি বুড়ি টকর টকর করো না, ঠিক আছে? আমি যদি তোমায় ধরি না বুড়ি, তুমি থাকতে পারবে না, ঠিক আছে? বুড়ি আমার পেছনে লাগতেছো না, আমার লেজে পা দিলে কিন্তু আমি সহজে ছেড়ে কথা বলি না, ঠিক আছে? তো মরকট তোকে বলি, খুব তো হুমড়ি চুমড়ি করে লাইভ করছিস, আমাদের পতাকাকে যখন কাটা ছেঁড়া পা দিল, কই তোর একটা প্রতিবাদ দেখলাম না তো। আমাদের দেশের মানুষকে নিয়ে ওই দেশ থেকে বসে কাটা ছেঁড়া করলো, কই তখন তো তোর প্রতিবাদ দেখলাম। আজকে বলছিস জাত ভেদাভেদ, অ্যাকচুয়ালি জাত ভেদাভেদটা নয়, এখানে এখানে প্রশ্নটা হয়েছে না তোদের মানে ইগো, ভিউজ, নিজেদেরকে হিরো বানাবার, নিজেদেরকে একদম মানে সবার সামনে যে আমি ঠিক করে তোরা ভুলে যাচ্ছিস, জাত ভেদাভেদ নিয়ে বসে পড়ছিস, তোদের আর কোনো কন্টেন্ট নেই। যখন হিন্দু ধর্মকে নিয়ে কাটাছেঁড়া করলো এবং আমাদের দেশের পতাকাকে নিয়ে যাচ্ছে তাই করে, যেটা আমি থাম্বনেলে দিচ্ছি দেখ তো, সবার চোখে পড়েছে, কারুর চোখে না পড়া নয়। কই একটা প্রতিবাদ দেখেছি কারুর মুখে? বড় বড় জ্ঞান মারতে বসেছো এখানে, জ্ঞান। হ্যাঁ, আজকে ম্যাডামকে ছোট করার জন্য, আজকে ম্যাডাম এসেছে বলেই তো তোরা লাফালাফি করতে পারছিস না। কাকে বলছিস? সেই জায়গাটা তো তোদের আছে নিশ্চয়ই, তাহলে তোরা কেন কোথাও পৌঁছাতে পারছিস না? কাকে বলছিস? নোংরা অকথ্য ভাষায় গালাগালি করে। তুই কি করতিস? তোরা প্রত্যেক দিন গালাগালি করিস, তুই প্যান্টি বউ, তোরা প্রত্যেক দিন গালাগালি করিস আর ভিডিও ডিলিট করিস, গালাগালি করিস ডিলিট করিস। তোরা সব থেকে বড় খিস্তিবাজ, তোদের মতো নোংরা জঘন্য একটাও আমি দেখিনি। আর বেশি হিন্দু আর মুসলিমের মধ্যে তোরা মানে নিজেরা এই জায়গাটা করে নিয়ে ঝগড়ার সৃষ্টি করছিস, এই জায়গাটা করছিস তোরা নিজেরা। এখানে কেউ বলেনি উল্টো পাল্টা কথা, না মুসলিমকে বলা হয়েছে না হিন্দুদেরকে বলা হয়েছে, এমন কিছু কথা বলা হয়নি। কিন্তু দিনের পর দিন ওরা বসে বসে আমাদের ইন্ডিয়ার মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমাকে বলেছিল ওই নীরজ চিড়ে ফেলে রেখে দেবো। তখন তোদের প্রতিবাদ কোথায় ছিল? আমি নয় তো শত্রু যাই হই না কেন, কিন্তু আমাদের দেশের মানুষকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি কিন্তু প্রতিবাদ করবো। হ্যাঁ মরকট, এখন যদি তোর জাত নিয়ে কেউ কথা বলে না, আমার কিন্তু গায়ে লাগবে। কেন লাগবে বলতো? তুই আমাদের ইন্ডিয়ার এবং পশ্চিমবাংলার মানুষ, কোনো জায়গা থেকে এসে কেউ বলতে পারে না, তাই গায়ে লাগবে, প্রতিবাদ করব। আর তুই যখন আমাকে ট্যাং চিড়ে ফেলে রেখে দেবে, তুই কটা প্রতিবাদ করেছিস? হ্যাঁ, কটা প্রতিবাদ করেছিস? আর ওর এত বড় সাহস হয় কী করে? ওই দেশ থেকে বসে পশ্চিমবাংলার মেয়েকে বলছে ট্যাং চিড়ে ফেলে রেখে দেবো। ওর অত বড় সাহস কোথায়? চাপাই চুপাই রেখে দেবো, ওর চাপাই চুপাই ওকে রেখে দেবো, ঠিক আছে? আর নুনুজা তুই সামলে যা, তুই সামলে যা। তোর বললাম না, তোর যদি দম থাকে তোর দেশের মানুষকে নিয়ে ভিডিও কর, আর যে যে কথাগুলো বলেছিস নেশাযুক্ত কথাগুলো, ওইগুলোর প্রমাণ দে, তাহলে বুঝবো তোর দম আছে। তুই তোর মায়ের দুধ খেয়েছিস, নাহলে তোর আবারও বলো তোর বাবার ওটা চুষেছিস। দম তো নেই নিজের দেশের মানুষকে নিয়ে ভিডিও করার, আমাদেরকে নিয়ে ভিডিও করে তোর খাবার জুটছে। পশ্চিমবাংলার মানুষকে নিয়ে ভিডিও করে খাবার জুটছে, পশ্চিমবাংলার মেয়েদেরকে কাটাছেঁড়া করে তোর খাবার জুটছে। তোর দেশের মানুষকে নিয়ে তুই ভিডিও করে খাবার জুটাতে পারবি না, খাবার জুটাতে পারবি না।
বুঝেছিস? তোর অকাত এটা, বুঝেছিস? ফারদার যদি ইন্ডিয়ার মানুষকে আর পশ্চিমবাংলার মানুষকে নিয়ে কাটাছেঁড়া করবি তো তোদেরকেও টার্গেট করব, সবাইকে নয়। সবাই বললাম না খারাপ হয় না, তোদের মতো কিছু মানুষের জন্য তোদের দেশটা বদনাম হচ্ছে, বুঝেছিস? তোরা হলো এতটাই অসভ্য, তোদের দেশের মহিলাদের মানে মহিলার অন্তর্বাস নিয়ে কথা বলিস, তোরা আবার বড় বড় ডায়লগ মারিস। ওরে বাবা, তখন প্রতিবাদ করতে পারিসনি? একটা মহান ব্যক্তির অন্তর্বাস নিয়ে যে ভাইরাল হয়েছিল ভিডিও, প্রতিবাদ করতে পারিসনি ক্যামেরা খুলে? কোথায় তোদের দম ছিল? ব্যাস দমফুস দমফুস, ঠিক আছে? আর একটা কথা আমি আবারও বলছি, এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একশো আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, একই রক্তে বুকে টেনে একশো নারীর টান, মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। তাই আমরা কোনো জাতকেও অপমান করব না, কোনো দেশের পতাকাকেও অপমান করব না, আমাদের উচিত এটা মেনটেন করে চলা। কিন্তু এই নয় আমি ইন্ডিয়াতে বসে আমি অন্য দেশের মানুষকে অপমান করতে পারি, দিনের পর দিন কাটাছেঁড়া করতে পারি, দিনের পর দিন অন্য মেয়েদেরকে নিয়ে টানা হাজরা করতে পারি না। এই রাইট আমাকেও দেয়নি এবং ওদেরকেও দেয়নি, কিন্তু ওরা দিনের পর দিন করে যাচ্ছে। কি ভেবেছিসটা কি তোরা? তোরা কি ভেবেছিস কিছু করতে পারবো না? দাঁড়া, কি করতে পারি দেখ। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এইটুকু বললাম, আর কিছু বলবো না। ঠিক হয়েছে। তো যাই হোক মরকট, একটু প্রতিবাদ করতে হলে সব দিকে প্রতিবাদ কর, ঠিক আছে? যখন আমাদের দেশের মানুষকে বলছিল কি কান্ট্রি করে দেবে বলছিল, তখন তোর প্রতিবাদ কোথায় ছিল না? তখন সেই বেচু বেচু বেচু, ঠিকঠাক সময় তোর প্রতিবাদ আসে না, তখন মুখে সেলোটি বাটিস না। বাবা আমার পেছনেও তো গন্ধ আছে, আমিও তো লোকের মেয়েকে নিয়ে কাটাছেঁড়া করি, তাই না?